এবং এখনো করে যাচ্ছেন, তাদেরকে নিয়ে সুন্দরভাবে সেই কমিটি করার জন্য আমরা সবাই প্রস্তুত ছিলাম। বিভিন্ন কারণে সেই সুন্দর কমিটি হয় নাই এবং তারপরে আমরা অনেক প্রতিবাদ সভা করেছি। আমরা বর্তমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতির সাথে আমরা বসেছি, টেলিফোনে কথা বলেছি এবং অন্যান্যদের সাথেও আমরা কথা বলেছি, কিন্তু সাধারণ সম্পাদক এবং জয়েন্ট সেক্রেটারি, কিন্তু ওনারা কোনো কিছুই কর্ণপাত করেন নাই এবং আমরা কথা চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে ওনারা সবাই যুক্তরাষ্ট্রে নেই এবং পত্রিকা আপনারা দেখেছেন ওনারা বাংলাদেশে সবাই চলে গিয়েছেন। কেন গিয়েছেন সেটা আমি জানি না। আজকের যে সবার প্রথম পর্ব বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস, আমি তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের ছাত্র। আমরা প্রত্যেক দিন একটি গান শুনতাম অন্ততপক্ষে, যে একটি মুজিবকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। আপনারা বহুবার শুনেছেন। যখনই আমরা এখনই আমার শরীরে রক্ত প্রবাহ বেড়ে গেছে, আমি বুঝতে পারছি যে ফিলিং। এবং আমরা সবাই মুক্তিযোদ্ধারা সেদিন প্রতিজ্ঞা করেছিলেন যে আমাদের জীবনের বিনিময়ে যত তাড়াতাড়ি পারি আমরা যদি দেশ স্বাধীন করতে পারি, তবেই আমাদের প্রিয় নেতাকে আমরা ফেরত পাবো। এবং প্রতিদিন সকালে আমরা যুদ্ধে যাওয়ার আগে চিন্তা করতাম যে একটি মুজিবকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, একটি ফুলকে। এই ধরনের একটা সুন্দর গান ছিল। যাই হোক, বঙ্গবন্ধুকে আমরা ফিরিয়ে এনেছিলাম। তারপরে সেই তথাকথিত আপনার মুক্তিযোদ্ধা, কমান্ডার, সেক্টর কমান্ডার যাই বলেন, সেই ষড়যন্ত্রকারীরা ওনাকে জীবিত থাকতে দেয়নি। যাই হোক, আমি সেগুলোতে যেতে চাই না। আমি আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসছি। আপনার বঙ্গবন্ধু কন্যা 40 বছর পরে এসে অনেকগুলো সুন্দর পদক্ষেপ নিয়েছেন। বিশেষ করে আমার মতো একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাদের যে দাবি ছিল যুদ্ধ বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করা, উনি সেই বিচার করেছেন। এবং বঙ্গবন্ধু হত্যাকারীদের একজন কানাডায় বসে আছেন, একজন যুক্তরাষ্ট্রে বসে আছেন। এবং আমাদের যে প্রাণের দাবি ছিল মুক্তিযোদ্ধাদের এবং সমস্ত বাঙালি জাতির যে যুদ্ধ অপরাধীদের বিচার করা, উনি অত্যন্ত সাহসিকতার সাথে জননেত্রী শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার উনি চালিয়ে যাচ্ছেন। যথেষ্ট অগ্রগতি উনি করেছেন। এবং আমরা মুক্তিযোদ্ধা সেক্টরস ফোরাম, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা সংহত সবাই আমরা বলে যাচ্ছি যে আপনারা আরো এটাকে গতিশীল করেন, যেন এই বছরেই অন্ততপক্ষে চিহ্নিত যুদ্ধ অপরাধীদের বিচার আমরা করতে পারি। কারণ এরপরে আমাদের ইলেকশন নিয়ে চিন্তা করতে হবে। আমাদের এই যে কানাডাতে একজন যুদ্ধ অপরাধী পালিয়ে আছেন, এইখানে একজন যুদ্ধ অপরাধী মুজিব হত্যাকারী পালিয়ে আছেন। তারপরে আপনারা জানেন যে রাজাকারদের মধ্যে যে সবচেয়ে কুখ্যাত রাজাকার, আমার নামে নাম আশরাফ, আমি জানি না তার পুরো নাম, সেই আশরাফ যে আপনার বুদ্ধিজীবীদের ধরে হত্যা করেছে, মনির চৌধুরী এবং সবাইকে ধরে, যার নামে বহু ডকুমেন্ট আছে, সেই নিউ ইয়র্ক সিটিতে যুক্তরাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? কাজে আমাদেরকে এখন অত্যন্ত সুন্দরভাবে, নিষ্ঠার সাথে, একতার সাথে, বলিষ্ঠভাবে এগিয়ে যেতে হবে, আমাদের কাজ করতে হবে। আমার অনেক ভাইরা বলেছেন যে বাংলাদেশের সম্পদের 70% তাদের হাতে। কাজে আমাদেরকে এখন কাজ করতে হবে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা যে কাজগুলো হাতে নিয়েছেন, যুদ্ধ অপরাধীদের বিচার করা, তারপরে মুজিব হত্যাকারীদের ফিরিয়ে নেওয়া, তার সামনে যে ইলেকশন, তার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। সেই লক্ষ্যে আমাদের কারোর সাথে বিরোধ নেই। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যে কমিটি আছে তারা তাদের কাজ করে যাক। আমরা শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো সব মিলিয়ে আমরা একটা নতুন সংগঠন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আজকে সভাপতি আমাদের 5 জনকে যে দায়িত্ব দিয়েছিলেন, আমরা সবাই মিলে একটা নাম সিলেক্ট করেছি। আপনারা যদি সবাই অনুমতি দেন তাহলে আজকে এই নামটা পাস হবে। আমি সভাপতির অনুমতি নিয়ে আমি আপনাদের কাছে নামটা পড়ে শোনাচ্ছি। নর্থ আমেরিকা আওয়ামী লীগ নামে আমরা একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে যাচ্ছি। আপনাদের সবার জন্য, আপনাদের যদি সবার সম্মতি থাকে আপনারা প্লিজ হাত তুলে এটাকে সমর্থন জানান। শেখ হাসিনা এগিয়ে
চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে শেখ হাসিনার এগিয়ে চলো জননেত্রী ভয় নাই আমরা আছি তোমার সাথে আমরা আছি লক্ষ্য ভাই শেখ হাসিনার ভয় নাই জয় বাংলা জয় বাংলা ওকে, আমরা প্রথম পর্ব আমরা শেষ করেছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের যে নতুন নাম, আমার এক ভাই আবার বলতে বলতে নর্থ আমেরিকা আওয়ামী লীগ, এটা আপনার কানাডা, আমেরিকা এবং মেক্সিকো মিলিয়ে আমাদের সংগঠন হবে। এবং এটা আমরা এর পরবর্তী পর্যায়ে আজকে ইনশাআল্লাহ আমি সভাপতি যদি অনুমতি দেন তাহলে আমরা 4-5 জন মিলে আমরা আমাদের যে 5 জনকে সভাপতি দায়িত্ব দিয়েছিলেন আমরা বসে আমাদেরকে 10 মিনিট সময় দেন অথবা 5 মিনিট আমরা বসে অন্ততপক্ষে এটাকে এগিয়ে নেওয়ার জন্য প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নাম আমরা এসে আপনাদের সঙ্গে প্রস্তাব করব। আপনাদের সমর্থন করেন তাহলে ওনাদের 2 জনকে পরে আমরা দায়িত্ব দিব। পুরো কমিটি একটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সমস্যা হাজির করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি সভাপতির হাতে আবার মাইক ফিরিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের আশরাফ ভাই আপনাদের কাছে প্রেক্ষাপট বলেছেন যে কি প্রেক্ষাপটে আমরা আজকে নর্থ আমেরিকা আওয়ামী লীগ করতে যাচ্ছি। আমরা কারো বিরুদ্ধে না, আমরা মনে করি যে জননেত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ করার হাত দিয়েছেন সেই কাজে আমরা সাহায্য করতে পারি। এখান থেকে সেই কাজ হচ্ছে না বলে আমাদের ধারণা। আমরা এই বিদেশে আমাদের যুব সমাজ আছে, ছাত্র সমাজ আছে, আমাদের